ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমি আজকে আপনাদেরকে স্বামী গহনানন্দ মহারাজের বিষয়ে কিছু বলতে চাই। উনি আমার গুরু মহারাজ হচ্ছেন। তো বিংশ শতাব্দীর 70-এর দশক, স্থান রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান। সেবা প্রতিষ্ঠানের সে এক সংকটময় মুহূর্ত। রাজনৈতিক কিছু নেতার প্রচেষ্টায়, কিছু কর্মীর বিক্ষোভে সেখানকার সুশৃঙ্খল পরিবেশ তখন অনেকটাই বিপর্যস্ত। দফায় দফায় বিক্ষোভ। সেবা প্রতিষ্ঠানের যখন এই রকম দুরবস্থা, তখন কিছু উচ্ছৃঙ্খল কর্মী প্রতিষ্ঠানের ভিতর ঢুকে সেখানের আসবাবপত্র, জানলার কাঁচ ভাঙতে শুরু করে। প্রতিষ্ঠানের সম্পাদক মহারাজের অফিসের সামনে এসে বিক্ষোভের স্লোগান তোলে। অফিসের ভিতর তখন শুধু দুজন গেরুয়া বসনধারী সন্ন্যাসী বসে আছেন। হঠাৎ কিছু উচ্ছৃঙ্খল কর্মী অফিসের ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করে। সেই সঙ্গে অশ্লীল গালাগালি। সেই অশ্লীল গালি শুনে একজন মহারাজ খুব রেগে যান। আর অপর মহারাজ তখন শান্ত, ধীর স্থির, মনে এতটুকু বিক্ষেপ নেই, উৎকণ্ঠা নেই। যাকে উদ্দেশ্য করে এই সব অশ্লীল গালি, তাকে শান্ত দেখে অপর সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, আপনি এসব সহ্য করেন কি করে মহারাজ? উত্তরে তিনি বললেন, আমি যে মায়ের ছেলে, তারাও তো সেই মায়েরই ছেলে। যদি মায়ের কোনো ছেলে বিগড়ে যায়, তা মা কি তার উপর রাগ করেন? সেদিনের সেই সন্ন্যাসী হলেন স্বামী জ্ঞানানন্দ মহারাজ। কত উচ্চ চিন্তাধারা ওনার। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের 14 অধ্যক্ষ। মহারাজের পূর্ব নাম ছিল নরেশ রঞ্জন রায়চৌধুরী। 1916 সালে দুর্গাপূজার মহা অষ্টমীর তিথিতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মায়ের চতুর্থ সন্তান। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ছাত্র ছিলেন। পাঠশালায় পড়ার সময় একবার একটি মজার ঘটনা ঘটে। পাঠশালায় একদিন স্কুল ইন্সপেক্টর পরিদর্শনে এসেছেন। তিনি পরীক্ষা নেবেন। পরীক্ষাও হলো। পরে সেই পরীক্ষায় একজনই মাত্র পাশ করল। তারা জিজ্ঞাসা করলেন যে কে পাশ করেছে? তো নরেশ রঞ্জন জ্ঞানানন্দ মহারাজ তখন নিজের দিকে আঙ্গুল করে বললেন যে ইনি পাশ করেছেন, ইনি ফার্স্ট হয়েছেন। মহারাজ নরেশ রঞ্জন রায়চৌধুরী তখন কুমিল্লাতে 8ম শ্রেণী পর্যন্ত পড়েন এবং নারায়ণগঞ্জে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। 10ম শ্রেণী তখন প্রি ইন্টার ইউনিভার্সিটির অধীনে ছিল এবং তারাই প্রথম ব্যাচ ছিলেন। তারপরেই 10ম শ্রেণীর পরীক্ষা পদ্ধতি আলাদা হয়ে যায়। মহারাজের দাদা তার লেখাপড়ার খরচ দিতেন। তো সেই সময় দাদা বলছিলেন, 10ম শ্রেণীর পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করলে তবেই তোমাকে
আরও পড়াবো, নচেত এখানেই ইতি। হলো তাই। দশম শ্রেণীর পরীক্ষায় তিনি প্রথম বিভাগেই পাশ করলেন। ছাত্র জীবনেই মহারাজ রামকৃষ্ণ বিবেকানন্দের জীবন ও শিক্ষা বিষয়ক গ্রন্থাবলীর অধ্যয়ন করেন। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে কয়েকজন সন্ন্যাসীর জীবন তাকে খুবই প্রভাবিত করেছিল। তাদের মধ্যে ছিলেন তার নিজের খুড়তুতো দাদা কেতকী রঞ্জন, মানে স্বামী প্রভানন্দ, ও প্রমোদ রঞ্জন। মানুষের সেবার জন্য নিজেকে কিভাবে উজাড় করে দেওয়া যায় তা মহারাজ কেতকী মহারাজের জীবনে দেখেন। মহারাজ বলতেন, কেতকী মহারাজের শরীর যাওয়ার পরেও কিছুদিন তিনি বাড়িতেই ছিলেন। সেই সময় একদিন স্থানীয় একজন মহারাজের হাত দেখে বলেন, তোমার হাত আর কাউকে দেখাবে না, তুমি সোজা কলকাতায় চলে যাও। এরপর তিনি আর কাউকে হাত দেখাননি। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম।